নমস্কার, ক্রেজি ফর স্পোর্টসে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলবো ইডেনে ভারত ও সাউথ আফ্রিকার মধ্যে যে প্রথম টেস্ট খেলা হবে সেটি নিয়ে। দীর্ঘ 6 বছর পর কিন্তু আবার ইডেনে টেস্ট ম্যাচ খেলা হতে চলেছে। এর আগে যে টেস্ট ম্যাচ খেলা হয়েছিল ভারত ও বাংলাদেশের মধ্যে পিঙ্ক বল টেস্ট 2019-এ। আর শেষবারের মতো লাল বলে খেলা হয়েছিল 2017 সালে শ্রীলঙ্কার সাথে, যেখানে নাটকীয়ভাবে ম্যাচটি ড্র হয়েছিল। 14 নভেম্বর মানে আজ 9টা 30 থেকে ভারত ও সাউথ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট খেলা হবে ইডেনে। 2 ম্যাচের টেস্ট সিরিজের এটা প্রথম টেস্ট। ভারতের কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এই ম্যাচটি কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে গেলে ঘরে মাঠে কোনো ম্যাচ হারা যাবে না। এই টেস্ট সিরিজ জেতাটা কিন্তু খুব সহজ হবে না, কারণ সাউথ আফ্রিকা বর্তমানে অল টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন। তারা যে কতটা ভয়ঙ্কর টিম তা পাকিস্তানের সাথে দ্বিতীয় টেস্টে তারা দেখিয়ে দিয়েছে। এবার ওয়েদার আপডেট নিয়ে যদি বলি তাহলে কিন্তু ইডেন গার্ডেন্সে কালকে রোদ্দুর থাকবে, তাপমাত্রা 24 ডিগ্রি কাছাকাছি থাকবে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। পিচ রিপোর্ট অনুযায়ী শুরুতে কিন্তু 15 থেকে 20 ওভার বল সুইং করবে। যদিও বলা হচ্ছে 15 থেকে 20 ওভার সুইং হবে, কিন্তু ইডেনে কিন্তু একটা ন্যাচারাল সুইং আর বাউন্স থাকে। আর ঠিক সেটাই বলেছেন পিচ কিউরেটর সুজন মুখার্জি। সুজন মুখার্জি বলেছেন পিচে বাউন্স থাকবে, ক্যারি থাকবে, আর পিচ যাতে ভালোভাবে খেলা হয় সেইভাবে বানানো হয়েছে, যাতে দর্শক ভালোভাবে এনজয় করতে পারে গেমটা। আর পিচে কিন্তু টার্ন থাকবে 2 নম্বর দিন থেকে বা 3 নম্বর দিন থেকে। তবে এটা গেস করা যায় পিচে কিন্তু স্পিনারদের জন্য সাহায্য থাকবে, কারণ ভারতীয় দল দুটি মাত্র প্রেশার নিয়ে খেলবে। এবার কথা বলবো দুই দলের প্লেইং 11 নিয়ে। ভারতীয় দলের টপ অর্ডারে থাকছে জসপাল, কেএল রাহুল আর সাই সুদর্শন। মিডল অর্ডারে থাকবে শুভমান গিল, ঋষভ পান্থ আর ধ্রুব জুরেল। লোয়ার অর্ডারে থাকবে রবীন্দ্র জাডেজা আর ওয়াশিংটন সুন্দর। বোলিং ডিপার্টমেন্টে থাকছে জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ আর কুলদীপ যাদব। এবার কথা হতে পারে যে নীতিশ কুমার রেড্ডিকে হঠাৎ করে কেন রিলিজ করা হলো আর ধ্রুব জুরেলকে কেন প্লেইং 11-এ নিয়ে আসা হলো। তো বলে রাখি, ধ্রুব জুরেল কিন্তু এমনিতেই টিমে আসেনি, পারফরমেন্সের বিচারেই কিন্তু টিমে এসেছে। কারণ রিসেন্ট যে সাউথ আফ্রিকা আর ইন্ডিয়া এর মধ্যে খেলা হয়েছে সেখানে 2 ইনিংসে সেঞ্চুরি করেছে। পিচে যেহেতু স্পিনারদের জন্য সাহায্য থাকবে, তাই ইন্ডিয়া একজন রেকগনাইজ ব্যাটার নিয়ে খেলতে চাইছে। এবার বলি সাউথ আফ্রিকার প্লেইং 11-এ। সাউথ আফ্রিকান প্লেইং 11-এ কিন্তু টপ অর্ডারে থাকছে মার্করাম রেকেলটন আর টনি জর্জি। মিডল অর্ডারে থাকছে টেম্বা বেভুমা, স্টাফস আর কাইল ভ্যারেনা। লোয়ার অর্ডারে থাকছে মুথুসামি, মার্কাস জনসন আর সিমন হারমার। বোলিংয়ে থাকছে কেশব মহারাজ আর কাগিসো রাবাডা। যদিও ব্যাটিংয়ের দিক থেকে সাউথ আফ্রিকান টিম একটু দুর্বল মনে হচ্ছে, কিন্তু যদি ওভারঅল টিম দেখি তাহলে কিন্তু শক্তিশালী টিম এটা। কারণ যদি লোয়ার অর্ডার দেখি সেখানে কেশব মহারাজ, মুথুসামি, সিমন হারমার, মার্কো জনসন, কাগিসো রাবাডা সবাই কিন্তু ভালো রকম ব্যাট করতে পারে। এবার আবারও বলবো যে পিচে কতটা স্পিন থাকে সেটা দেখার বিষয়, কারণ এর আগে 2024 সালে কিন্তু স্পিনের পিচ করে কিন্তু বুমেরাং হয়ে গেছিল, অর্থাৎ অন্যের জন্য প্ল্যান করতে গিয়ে নিজেই সেই প্ল্যানে ধরা খাওয়া। কারণ 2024 সালের দীর্ঘ 12 বছর পরে কিন্তু ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল নিউজিল্যান্ডের কাছে, আর প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ হয়েছিল ঘরের মাঠে। আর এই সিরিজ হারের আগে কিন্তু 2012 সালে লাস্ট ভারত ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল ইংল্যান্ডের কাছে। নিউজিল্যান্ডের দুজন বাঁহাতি স্পিনার অ্যাজাজ প্যাটেল আর মিশেল শার্টনার কিন্তু ভারতের এই সিরিজ হারের মূল কারণ ছিল। আর সাউথ আফ্রিকান টিমে যদি দেখি তাহলে কিন্তু এখানেও দুটো লেফট আর্ম স্পিনার আছে, যেটা হচ্ছে কেশব মহারাজ আর মুথুসামি। নিউজিল্যান্ডের সাথে কিন্তু সেবার আমরা 121 রানও তাড়া করে জিততে পারিনি, 23 রানে হেরেছিলাম। আর স্পিনারদের জন্য যদি সাহায্য থাকে পিচে, তাহলে কেশব মহারাজ কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু পাকিস্তানের সাথে ম্যাচে দেখিয়েছে। এছাড়াও কিন্তু সাউথ আফ্রিকান টিমে রয়েছে দুজন বিশ্বমানের ফাস্ট বোলার, কাগিসো রাবাডা আর মার্কো জনসন। বলে রাখি কেশব মহারাজ কিন্তু অ্যাজাজ প্যাটেল আর মিশেল শার্টনারদের থেকেও ভয়ঙ্কর। কিছুদিন আগে পাকিস্তানের সাথে যদি সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্ট খেলাটা দেখি, পাকিস্তান কিন্তু সেই একই প্ল্যান করেছিল দুজন স্পিনার নিয়ে। তারা ভেবেছিল নোমান আলী আর সাজিদ খানকে দিয়ে সাউথ আফ্রিকাকে হারিয়ে দেবে, কিন্তু হয়েছিল তার উল্টো। তাই ভারতকে কিন্তু এই টেস্টে বাড়তি সতর্ক থাকতে হবে। এবার দেখা যাক প্রথম টেস্টে ইডেনে ভারতের পক্ষ থেকে কে কে কি প্লেয়ার হতে পারে। এই ম্যাচে ভারতের কি প্লেয়ার হতে পারে: জসপাল, ঋষভ পান্থ, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর আর ধ্রুব জুরেল। জসপাল যদি এই সিরিজে একটা 200 না করে তাহলে কিন্তু অবাক হবো। অন্যদিকে ঋষভ পান্ত বরাবরই কি প্লেয়ার হিসেবেই থাকে টিমে। সাউথ আফ্রিকার দল থেকে কে কে কি প্লেয়ার হতে পারে সেটা নিয়ে যদি বলি, তাহলে এখানে কিন্তু মার্কারাম হতে পারে, কেশব মহারাজ হতে পারে, উইকেট কিপার ব্যাটসম্যান রায়াল রেকেলটন হতে পারে, মুত্তুসামি হতে পারে আর মার্কো জনসন হতে পারে। ভারতীয় ফ্যানেরা কিন্তু এটা দেখতে মুখিয়ে আছে যে শুভমান গিল ঘরের মাঠে কেমন ব্যাট করে আর কেমন ক্যাপ্টেন্সি করে। কারণ ইংল্যান্ড সিরিজে দেখেছি ক্যাপ্টেন হওয়ার পরে ব্যাটিংয়ে কিন্তু অনেক ভালো রান করেছে। ঘরের মাঠে স্পিনার কেমন খেলে সেটা দেখতে হবে। এবার সব মিলিয়ে এই টেস্ট ম্যাচ কিন্তু খুব জমজমাট হতে চলেছে। আর ইডেনে সকাল 9:30 থেকে এই ম্যাচ শুরু হবে, সবাই দেখবে। আশা করি সাউথ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে প্রথম টেস্ট ম্যাচটি ইন্ডিয়া জিতবে।